আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সেল একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক্সেলে কিভাবে ডেটা এন্ট্রি নিয়ে কাজ করতে হয়, পাশাপাশি মাউস নিয়ে আমরা কিভাবে এক্সেলে কাজ করতে পারি সেই জন্য থাকবে 3টি টিপস। সো লেটস গেট স্টার্টেড। আমরা যখনই এক্সেলের কথা ভাবি শুরুতে আমাদের মাথায় চলে আসে ডেটা এন্ট্রি, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন বিকজ এক্সেলে আমরা মোস্ট অফ দ্য কেসেসই দেখা যায় ডেটা ম্যানেজ নিয়ে কাজ করতে হয়, ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে হয়। এবং অ্যানালাইসিস করার জন্য শুরুতে আমাদের যে জিনিসটি দরকার পড়ে সেটা হচ্ছে ডেটা। এই ভিডিওতে আপনারা দেখবেন সেই ডেটা আমরা এক্সেলে কীভাবে ইনপুট দিয়ে থাকি এবং সেই ডেটা এন্ট্রির সাথে আমরা আরও কিছু অপশনস এই ভিডিওতে আপনাদের দেখানো ট্রাই করব। শুরুতে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিয়েছি। অলদো আমাদের যে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট আছে এখানে আমি গ্রিড লাইনটাকে অফ করে রেখেছি, সো আমি গ্রিড লাইনটাকে অ্যাক্টিভ করি। আমরা এই ধরনের একটা ওয়ার্কশিট পাবো। এই ওয়ার্কশিটের মধ্যে আমরা যদি কিছু ডেটা এন্ট্রি নিয়ে কাজ করি তাহলে কীভাবে কাজটি করব। একটা জিনিস মাথায় রাখতে হয়, ডেটা এন্ট্রি আমরা কিন্তু মেইনলি দুই ধরনের করে থাকি। এক ধরনের ডেটা এন্ট্রিকে আমরা বলি টেক্সট, দ্যাট মিনস আমরা অ্যালফাবেট দিয়ে যেই ডেটাগুলো ইনপুট করি, এবং পাশাপাশি আরেক ধরনের ডেটা আমরা পাই সেটা হচ্ছে নাম্বার। আমি কিন্তু খুব বেসিক লেভেলের কথা বলছি, যেহেতু আমরা একদম ফান্ডামেন্টাল থেকে স্টার্ট করছি, এই জন্য আমরা একদম বেসিক লেভেলের যেই এক্সেলের ডেটাগুলো নিয়ে কাজ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। সো টেক্সট নিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু কিছু মডিফিকেশন করতে হয়, নাম্বার নিয়ে যখন আমরা কাজ করি তখনও কিন্তু কিছু মডিফিকেশন করতে হয়। সেই জিনিসগুলি কিন্তু আমরা এই ভিডিওতে ডেসক্রাইব করার চেষ্টা করব। শুরুতে আমরা যদি কোনো অ্যালফাবেট লিখি, লেটস সে আমরা লিখছি একটা নেম, আমি লিখলাম মামুন। এখন এই মামুন নিয়ে আমরা এখানে কিছু কাজ করতে পারি। লেটস সে মামুন হতে পারে একটা কোম্পানি এমপ্লয় এবং সেই মামুনের কিছু ইনফরমেশন আমরা এখানে ইনপুট দিচ্ছি। যেমন এখানে হতে পারে এজ, এখানে হতে পারে লেটস সে ইনকাম, এখানে হতে পারে ওর অ্যাড্রেস, এখানে হতে পারে ডেট অফ বার্থ। সো এই টাইপের কিছু ইনফরমেশন কিন্তু আমরা এখানে ইনপুট দিতে পারি। একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা দুই ধরনের ডেটা ইনপুট দিয়েছি, একটা হচ্ছে টেক্সট এবং একটা হচ্ছে নাম্বার। এবং এই টেক্সট এবং নাম্বারকে কিন্তু আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি, এবং এডিট করার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রেখে কাজ করতে হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ সেল, একটা হচ্ছে এডিট সেল। যেমন আমরা যখন কোনো সেলকে ক্লিক করি এইখানে নিচে দেখবেন একটা অপশন লেখা আসছে যার নাম হচ্ছে রেডি। দ্যাট মিনস আমি এখন এই যে সেলটায় ক্লিক করেছি তার মানে হচ্ছে আমি এখন রেডি মোডে আছি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন এখানে কি আসছে, এডিট। দ্যাট মিনস আমি এখন চাইলে এখানে এডিট করতে পারবো। এবং এই রেডি এবং এডিটের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যখন আমি ওয়ান ক্লিক করছি তখন যদি এখানে আমি কোনো কিছু টাইপ করি তখন কি হবে, আমার যেই প্রিভিয়াস ডেটাটা ছিল সেই ডেটাটা চলে যাবে। সো আমি যদি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড মিনস হচ্ছে আমি আনডু করে ফেলছি। এখন এখানে দেখেন আমি ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক যখন আমি করছি তখন এখানে চলে এসছে এডিট। এবং এই এডিট দিয়ে কিন্তু আমি যদি এখন কোনো কিছু চেঞ্জ করতে হয়, যেমন এখানে আমি মামুন লিখেছি, আমি চাচ্ছি মামুনের আগে আমি এমডি লিখব, তখন কিন্তু আমি ডাবল ক্লিক করে এই জিনিসটি করে ফেলবো। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন এক্সেলে কাজ করি তখন আমাদের যেই কলামগুলো থাকে সেই কলামগুলো কিন্তু একটি স্পেসিফিক লেন্থের থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে ডেটাটা থাকে সেই ডেটাটা সেই লেন্থের থেকে বড় হয় অথবা ছোট হয়। তখন কিন্তু আমরা চাইলে এই যে আমাদের দুইটা কলাম আছে এই দুইটা কলামের মাঝখানে যদি আমি ডাবল ক্লিক করি তখন এক্সেল অটোমেটিকলি যতটুকু জায়গা লাগবে সেই জায়গাটুকু নিয়ে নেবে। এই কাজটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, যেমন আমি ডাবল ক্লিক না করে আমি যদি এটাকে ধরে লেফট অ্যান্ড রাইটের দিকে চলে যাই তখন কিন্তু আমি আমার কলামটাকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। ওকে, সো এটা আমি মাত্র এন্ট্রি করেছি টেক্সট, এবং আমি দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ মোড, একটা হচ্ছে এডিট মোড। অ্যাক্টিভ মিনস ওয়ান ক্লিক এবং ডাবল ক্লিক মিনস হচ্ছে এডিট। এখন অনেক সময় যে আপনি ওয়ান ক্লিক করলেন, এখন আপনি এটা যদি এডিট করতে চান তখন কিন্তু আমি ফর্মুলা বার থেকে এডিট করতে পারবো। যেমন আমি এখানে এমডির পর যে ডটটা দিয়েছি আমি চাচ্ছি সেটাকে রিমুভ করে দিতে, তখন কিন্তু আমি ফর্মুলা বার থেকেও এইগুলো চেঞ্জেস করতে পারবো। ওকে, এখন এইখানে আমরা আরও একটা জিনিস শিখে যাব, সেটা হচ্ছে আমাদের যে কার্সার আছে, আমাদের যে মাউস আছে, দেখেন আমি যে আমার মাউসটাকে এখন নাড়াচ্ছি, আমার যেই মাউসটা আছে এই মাউসটি যখন আমরা ওয়ার্কশিটের মধ্যে আনি তখন এই মাউস তিনভাবে কাজ করে থাকে।
সো প্রথম যেই লুকটা আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মাউসের, এই লুকটাকে আমরা ইন জেনারেল বলে থাকি সিলেকশন কার্সার। দ্যাট মিনস আমি যদি কোনো কিছুকে সিলেক্ট করতে চাই তখন আমি লেফট বাটন ক্লিক করে এগুলোকে সিলেক্ট করতে পারি। এখন আমি একটা সেলকে ক্লিক করছি বলে একটা সেল সিলেক্ট হচ্ছে। আমি যদি চাই অনেকগুলো সেল সিলেক্ট করব তখন কিন্তু আমি এইভাবে আমাদের অনেকগুলো সেলকে আমি সিলেক্ট করতে পারি। এটা কিন্তু একটা নাম আছে, যখন আমরা অনেকগুলো সেল একসাথে সিলেক্ট করি তখন সেটাকে আমরা বলি রেঞ্জ। কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন, আমরা যখন লেকচারের মধ্যে কাজ করছি তখন কিছু কিছু ছোট ছোট ডেফিনেশন আমি আপনাদের বলে যাব, এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবেন। অনেক সময় আমাদের জব ইন্টারভিউ বোর্ডে সিম্পল কিছু বেসিক টপিক রিলেটেড কোশ্চেন এক্সেল থেকে জিজ্ঞেস করে, এই কোশ্চেনগুলো তার মধ্যে পড়ে যাবে। দ্যাট মিনস আমি এখানে অনেকগুলো সেল সিলেক্ট করছি, বলেন তো এটাকে কি বলে? রাইট, যারা যারা রেঞ্জ বলেছেন তাদের জন্য আমি একটা ক্লাস দিচ্ছি, আর যারা যারা ভুলে গেছেন তারা ট্রাই করবেন মনে রাখার। সো আমরা যখন কোনো ডেটা সিলেক্ট করব, মেক শিওর আমরা যেন আমাদের কার্সারটা এই আউটলাইনে রাখতে পারি। বাই ডিফল্ট এই আউটলাইনেই থাকবে, একটা প্লাস সাইন থাকবে এবং মাঝখানে একটা হোয়াইট ফিল থাকবে। এখন আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে আমি যখন কোনো ডেটাকে অথবা কোনো সেলকে ক্লিক করছি তখন আমার এটা অ্যাক্টিভ অথবা রেডি মোডে আছে। এখন আমি এই যে ডেটাটা আছে সেই ডেটাটা সি কলাম থেকে আমি যদি অন্য কোনো কলামে মুভমেন্ট করতে চাই তখন আমি কিন্তু সিম্পল কার্সার দিয়ে এটাকে মুভমেন্ট করতে পারবো। কিভাবে? আমাকে জাস্ট ডেটাটাকে সিলেক্ট করতে হবে, করে যে কোনো বর্ডারে আমাকে জাস্ট কার্সারটাকে নিয়ে যেতে হবে। আমি এখন ডেটার মধ্যে আছি, এখন আমি যদি বর্ডারে চলে যাই দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এখানে হচ্ছে একটা প্লাস সাইন আছে হোয়াইট ফিল মাঝখানে, আর আমি যখন এখানে চলে যাচ্ছি এখানেও একটা প্লাস সাইন আছে, বাট এখানে একটা 4 হেডেড অ্যারো আছে, তার মানে চারোদিকেই যেতে পারবে এরকম একটা অ্যারো এখানে দেখাচ্ছে। এখন আমি ডেটাটাকে সিলেক্ট করলাম লেফট বাটন দিয়ে, সিলেক্ট করে আমি যদি চাই এটাকে নিচেও নিয়ে আসতে পারবো, আমি যদি চাই এটাকে অন্য কোনো জায়গায়ও মুভমেন্ট খুব ইজিলি করতে পারবো। তার মানে এই যে এখন আমরা একটা নতুন কার্সারকে দেখলাম, এই কার্সারকে তাহলে আমরা বলতে পারি মুভমেন্ট কার্সার, কারণ এটা দিয়ে আমরা ডেটাবেসকে মুভমেন্ট করতে পারছি, অথবা আমরা চাইলে এটাকে পজিশন কার্সারও বলতে পারি। আরেকটা জিনিস বলে রাখছি, এই যে নামগুলো আছে নামগুলো কিন্তু আসলে একদম মানে এগুলো যদি সবসময় সবাই বলবে এমনটি নয়, এটা অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের কাজের সাথে ম্যাচ করাই এই টাইপের ইস্যুসগুলো তখন আমরা আমাদের মতো করে নামটা দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। সো আমরা দুইটা কার্সার পেয়ে গেলাম, একটা হচ্ছে সিলেকশন কার্সার, একটা হচ্ছে মুভমেন্ট অর পজিশন কার্সার। আরেকটি কার্সার আছে, সেটা হচ্ছে এই যে আমরা যখন কোনো ডেটাকে সিলেক্ট করি তখন এই ডেটার একদম নিচের দিকে একটা গ্রিন ডট আছে, এই ডটের উপরে যখন আমার কার্সারটাকে রাখবো তখন অনলি একটা প্লাস সাইন আছে। এই কার্সারটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ অথবা ফিল্ড কার্সার। আমরা যদি কোনো কিছু ফিল্ড করতে চাই তখন আমরা এই কার্সারটা ইউজ করতে পারি। আমরা কি ফিল্ড করি, যেমন আমি এখানে মামুন আছে, এই মামুনের আরও কয়েকটা ইনফরমেশন আমি এখানে আনতে চাচ্ছি, তখন আমি জাস্ট এটাকে ড্র্যাগ করলাম, দেখেন এখানে সবগুলো মামুনই চলে আসলো। তার মানে মামুন কপি হয়ে পরবর্তী সেলগুলো চলে এসছে। ওকে, তার মানে আমরা তিনটা কার্সার পেলাম এবং আমরা এখানে কিছু টেক্সট রিলেটেড মডিফিকেশন দেখলাম। এখন আমরা যদি নাম্বারে চলে আসি, নাম্বারেও আমরা এই ধরনের কাজ করে থাকি, আমরা মুভমেন্ট করাতে পারি, আমরা সিলেক্ট করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এবং এক্সেলে যখন আমরা নাম্বারে ড্র্যাগ এন্ড ড্রপ করি তখন একটা রুলস আপনাকে মেনটেন করতে হবে, এবং সেই রুলসটি হচ্ছে এক্সেলকে জাস্ট এতটুকু বুঝিয়ে দিতে হবে যে আপনি কি বের করতে চাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে আমি এতটুক লিস্ট করতে চাই এবং এই লিস্টের মধ্যে আমি চাচ্ছি একটা সিরিয়াল থাকবে, সিরিয়াল মিনস হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত অথবা 20 পর্যন্ত। তখন আমি এখানে যদি 1 লিখি, লেখার পর অনেকেই আমরা কি করি, জাস্ট 1কে সিলেক্ট করে আমি এটাকে ড্র্যাগ করে নিচে চলে আসি, তখন আমরা কি দেখতে পাই যে সবগুলো কিন্তু 1ই হয়ে গেছে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আমরা এক্সেলকে কিন্তু বুঝিয়ে দিতে হবে যে আমরা কি সিরিয়াল চাচ্ছি অথবা আমরা কোনো নাম্বারের মধ্যে ডিফারেন্স চাচ্ছি। যেমন আমি যদি সিরিয়াল চাই তখন আমি জাস্ট এক্সেলকে বলে দিলাম যে দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স থাকবে 1। দ্যাট মিনস আমি যখন ড্র্যাগ করব এই সেকেন্ড থেকে 1 অ্যাড হয়ে হয়ে আমার ডেটাবেসটা ইনপুট হতে থাকবে। সো আমি এখানে 1 and 2 লিখে জাস্ট এখান থেকে আমি ড্র্যাগ করেছি, দেখেন এখানে অটোমেটিকলি বাকিগুলো হয়ে গেছে। এখন অনেক সময় এমন হয় যে আমি 1 লিখেছি, লিখে আমি ড্র্যাগ করে ফেললাম, এখন কোনো কি অপশন আছে যে এখানে আমি সিরিয়াল অ্যাড করতে পারবো? হ্যাঁ, একটা অপশন আছে এবং সেই অপশনকে আমরা বলি অটো ফিল অপশন। এবং এই অপশনের কাজ হচ্ছে আপনি মনে করেন এখানে ড্র্যাগ করলেন,
বাট এখানে আপনি 1 চাচ্ছেন না, আপনি এখানে সিরিয়াল চাচ্ছেন। তখন আপনি চাইলে এই অটো ফিল অপশনে এসে এখানে ফিল সিরিজ, দেখেন এখন আছে কপি সেল, আপনি বললেন ফিল সিরিজ, অটোমেটিকলি এখানে ফিল সিরিজ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় হতে পারে যে আপনি আসলে সিরিয়াল চাচ্ছেন না, আপনি চাচ্ছেন 10 করে বাড়বে, 20 করে বাড়বে অথবা 100 করে বাড়বে। তখনও কিন্তু একই রুলস, জাস্ট 2টা নাম্বার লিখতে হবে এবং 2টা নাম্বারকে প্রথমে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে 2টা নাম্বার সিলেক্ট করেছি, একটা এবং আরেকটার সাথে ডিফারেন্স হচ্ছে 10। আমি জাস্ট এখানে ড্র্যাগ করলাম, দেখেন 10 করে বাড়ছে। এখন এইখানেও কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, যেমন আমি প্রথমে দিয়েছি ছোট, পরে দিয়েছি বড় সংখ্যা, এর জন্য আমি যখন ড্র্যাগ করে নিচে নামছি আমার ছোট থেকে বড় হচ্ছে। যদি এমনটি হয়, প্রথমে ছিল 100 এবং এর পরে হচ্ছে 90, তার মানে বড় থেকে ছোট, তখন যদি আমি ড্র্যাগ করি তখন কিন্তু বড় থেকে ছোট হিসেবেই ডেটাগুলো আসবে। বোঝা গেছে জিনিসগুলো, যে আমরা যখন নাম্বার নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের এই কয়েকটা কনসেপ্ট মাথায় রেখে কাজ করতে হবে। এখন এখানে আমরা কয়েকটা জিনিস একটু মেনশন করে রাখি। আমরা কিন্তু মনে আছে আমাদের শুরুর দিকে যে লেকচার ছিল, আমরা সেখানে একটা অপশন পেয়েছিলাম কাস্টম লিস্ট। আমরা ফাইল থেকে যখন জেনারেল অপশনে কাজ করেছিলাম সেখানে একটা কাস্টম লিস্ট আমরা পেয়েছিলাম এবং কাস্টম লিস্ট নিয়ে আমরা কিছু কাজ করেছিলাম এবং সেখানে আমরা করেছিলাম জ্যান, এবং আমি যদি জ্যানকে ড্র্যাগ করি তখন কিন্তু জ্যান আসবে না, তখন কিন্তু জ্যান ফেব মার্চ আসবে। এবং সেই জিনিসটা কেন আসবে বলেন তো? যারা আমাদের এই লেকচারটা দেখে আসেননি, এখনো দেখা হয়নি, তারা একটু কাইন্ডলি আমাদের শুরু লেকচারটা দেখে আসবেন, বিকজ সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কাস্টম লিস্টটা কি, কাস্টম লিস্টে আমরা কিভাবে ডেটা ইনপুট দিতে পারি যাতে একটা ডেটা লিখে বাকিগুলো ড্র্যাগ করা মাত্রই বাকিগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গিয়েছে যে আমরা এক্সেলের ডেটা নিয়ে কীভাবে কাজ করি। এবং ডেটার থেকে বড় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা এক্সেলে 3 ধরনের কার্সার পাবো। একটা হচ্ছে সিলেকশন কার্সার, একটা হচ্ছে পজিশন কার্সার এবং আরেকটি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। আমরা যদি কোনো কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাই তখন আমরা কিন্তু এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। ওকে, সো এই ভিডিও আমরা এখানে এন্ড আপ করছি। আমরা নেক্সট ভিডিওতে এর পরের টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানতে হয়, আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন, কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমরা অতি শীঘ্রই আমাদের একটা ফেসবুক গ্রুপ ওপেন করব, যে গ্রুপের মধ্যে আপনারা চাইলে অ্যাড হতে পারেন এবং সেই গ্রুপের মধ্যে আমরা একটা কমিউনিটি করার ট্রাই করব, যেখানে আমরা আমাদের ভিউজ, আমাদের পয়েন্টস এবং আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেই জিনিসগুলো আমরা আপলোড করার ট্রাই করব। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আজকে এই পর্যন্ত এন্ড আপ করছি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।